ভোটের আগে আবারও বঞ্চনার অভিযোগে শান। কোচবিহারের সভা থেকে 100 দিনের কাজ নিয়ে কেন্দ্রকে বিদলেন মুখ্যমন্ত্রী। বললেন মোদী সরকারের দয়ার দরকার নেই বাংলার। মঞ্চে দাঁড়িয়ে ছিঁড়ে ফেললেন কেন্দ্রের নির্দেশিকা লেখা নিজের নোটও, যা দেখে বিজেপি বলছে গোটাটাই হতাশার বহিঃপ্রকাশ। বাংলা কোনদিন মাথা নত করেনি এবং করবেও না। বাংলা মাথা উঁচু করে চলতে জানে। এসআইআর থেকে বাংলা ও বাঙালি ভোটমুখী বাংলায় ইস্যুর শেষ নেই। সেই ভিড়ে কোথাও যেন ব্যাকসিটে চলে গিয়েছিল বঞ্চনার তত্ত্ব। মঙ্গলবার কোচবিহারের সভায় তুন থেকে চেনা অস্ত্র বের করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 8 কাঠ ভেদে নিশানা করলেন কেন্দ্রের মোদী সরকারকে, জানিয়ে পাল্টা সুর চড়ালো গেরুয়া শিবির। এদিন কোচবিহারের সভা থেকে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব হলেন মুখ্যমন্ত্রী। 100 দিনের কাজ নিয়ে বললেন মোদী সরকারের দয়ার দরকার নেই বাংলায়। আমার দরকার নেই তোমাদের দয়। আমরা বিকল্প করতে জানি। 100 দিনের বিকল্প আমরা কর্মশ্রী প্রকল্প চালু করেছি এবং কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে মনে রাখবেন ইতিমধ্যেই আমরা 78,71,000 মানুষকে জব কার্ড দিয়েছি। এদিন মুখ্যমন্ত্রী অভিযোগ করেন সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও বাংলার জন্য 100 দিনের টাকা বরাদ্দ করেনি কেন্দ্র। তার বদলে রাজ্যের উপর বেশ কিছু শর্ত চাপিয়েছে। সেই শর্তগুলি একটি কাগজে লিখে এনেছিলেন মুখ্যমন্ত্রী। এদিন মঞ্চ থেকে কাগজটি দেখিয়ে তিনি বলেন 100 দিনের কাজ বাংলায় করবে। তোমার এই কাগজটা দেখছো না, এই কাগজটার কোনো ভ্যালু নেই, এটা ভ্যালুলেস। আবার আমরা ক্ষমতায় আসবো, কর্মশ্রী 75 দিন এবারে কাজ হয়েছে, 70 দিন হয়ে গেছে, আরো 75 থেকে 80 দিন করব, আর 100 দিনের কাজ বাংলায় করবে। তোমাদের ভিক্ষে আমরা চাই না। এখানেই শেষ নয়, মঞ্চে দাঁড়িয়ে কাগজ ছিঁড়েও ফেলেন মুখ্যমন্ত্রী। এটা আমার নোট, তাই এই কাগজটাকে, এটা আমার নোট, গভর্নমেন্টের নোট, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের অর্ডার নয়। অর্ডারটা পড়ে দিলাম, ছিঁড়ে ফেলে দিচ্ছি। আমি এটাকে মনে করি অসম্মান, অপমান। মুখ্যমন্ত্রীর আক্রমণের মুখে দাঁড়িয়ে পাল্টা সুর চড়িয়েছে গেরুয়া শিবির। 26-এ তৃণমূল কংগ্রেস হারছে, সেই জন্য পরাজিতের আর্তনাদ। এসব হচ্ছে হতাশার বহিঃপ্রকাশ। মমতা বন্দ্যোপাধ্যায় পলিটিক্সটা বোঝেন, একথা আমরা সবাই বিশ্বাস করি। রাজনীতির দেওয়াল লিখন উনি ছাড়া কেউ পড়তে পারবেন না। যে কোনো কিছু উনি ছিঁড়ে ফেলে দিতে পারেন, কিন্তু তাতে তো আর ভবিষ্যৎটা বদলে যাবে না। 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। এসআইআর জুজু থেকে বাঙালি অস্মিতা। বিজেপির মোকাবিলায় তৃণমূলের হাতে অস্ত্রের অভাব নেই। তারপরেও ভোটের আগে বঞ্চনার পরীক্ষিত অস্ত্রে আস্থা রাখলেন মুখ্যমন্ত্রী। নারায়ণ সিংহ রায় ও দেবজ্যোতি কাহালির রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।